এর আগের ভিডিওতে তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে আমি এটা কি বানাচ্ছি, তা এখন বলবো না, সবার শেষে জানতে পারবে। প্রথমে এই যে বিউলির ডাল আগের দিন রাত্রির বেলায় ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, সকালবেলায় শাশুড়িমা বেটে দিয়েছে, আর এখন সন্ধেবেলায় তোমাদের দাদাভাই সুন্দর করে ডালটাকে ফেটিয়ে দিয়েছে। বলতে পারো বাড়িতে আমরা সবাই একসাথে কিন্তু কাজকর্ম করি, কোনো বাধা বারণ নেই আমাদের। অনেকের আপত্তি থাকতে পারে, তা যাই হোক, এরকম ভালো করে ফেটানো হয়ে গেলে জলের মধ্যে দিলেই বুঝতে পারবে যে একদম পারফেক্ট হয়েছে কি না। ফুলে উঠবে, অর্থাৎ ভেসে উঠবে জলের মধ্যে। এরকম ডুবন্ত তেলে কম আঁচে রেখে বড়াগুলোকে ভেজে নিতে হবে এপিট ওপিট করে, যাতে একদম পারফেক্ট হয়। আর তেলে দেওয়া মাত্রই কিন্তু দেখো সুন্দর করে ফুলে উঠেছে। আর হ্যাঁ, প্রত্যেকটা বড়া ভাজার সময় কিন্তু হাতটা হালকা করে জলে ভিজিয়ে নিতে হবে, কারণ বিউলির ডাল তো একটু লেদা লেদা টাইপসের হয়, হাতের মধ্যে লেগে যায়। এবার বলি ডালের মধ্যে আমি কি দিয়েছি। স্বাদ মতন শুধু লবণ দিয়েছি, আর কিচ্ছু না। তোমরা চাইলে বেকিং সোডা বা পাউডার ইউজ করতে পারো, বাট প্রয়োজন পড়ে না। এদিকে দেখো দইটাকে ভালো করে নুন আর চিনি দিয়ে স্বাদ অনুসারে ফেটিয়ে রেখেছি, আর এইদিকে রয়েছে তেঁতুলের চাটনি করে ভেজে নিয়েছি। এখন এগুলো এক একটা এখন তুলে এই যে জলের মধ্যে দিয়ে দিতে হবে। আর হ্যাঁ, অবশ্যই বড়াগুলো ভেজে নুন চিনির জলে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখতে হবে। তারপর হালকা একদম চিপড়ে এই ফ্যাটানো দইয়ের মধ্যে ঘন্টা দুয়েকের মতন ভিজিয়ে নিতে হবে। ভালো করে ভেজানো হয়ে গেলে কিন্তু বড়াগুলো এরকম নরম হয়ে যাবে। আর দেখো দইয়ের মাত্রাটা একদমই কমে গেছিলো, তাই সেজন্য অল্প একটুখানি দই দিলাম। এবার এক এক করে সাজিয়ে নেব। এখানে রয়েছে তেঁতুলের চাটনি, পুদিনার চাটনি আর ভাজা জিরের গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে সাজিয়ে নেওয়ার পর শেষে দিয়ে দেব ঝুরি ভাজা ওপর দিয়ে। আর বাড়িতে ঝুরি ভাজা ছিল না, সেক্ষেত্রে মামা ভুজে ইউজ করেছিলাম। তোমাদের কেমন লাগলো আমাদের দই বড়া অবশ্যই কমেন্টে জানিও, আর তোমরাও এরকম বাড়িতে ট্রাই করে খেও।